এদিকে পৌশালীর সঙ্গে মেহেন্দির সঙ্গীত হচ্ছে, আর ওদিকে বাবু ফড়িং এর পেছনে উঠছে। আচ্ছা মা, আপনি একটা কথা বলুন তো, মানে বাবু পৌশালীর ইমোশনস নিয়ে কেন খেলছে? দিস ইজ নট রাইট, একদম ঠিক না। বেচারি পৌশালী, আমার ওর জন্য কি খারাপ লাগছে কি বলবো। কিভাবে মেয়েটা চলে গেল বেচারি। তুমি একটু থামবে? এই রাত্রিবেলা আজে বাজে কথা বলছো। এইসব কথা বলে আর তোমার শাশুড়িকে উত্তেজিত করো না প্লিজ। দাদা, আমার এখন মনে হচ্ছে কি বড় বৌমা যা যা বলছে ঠিকই তো বলছে। শুধু তো বাবু ওরকম করে ছুটলো কেন? ছিল তো শেষ ঠাকুরপো, ওর সঙ্গে আলোচনা করতে পারতো। করলো আলোচনা, করলো না তো। পৌশালীর কথা ভাবলই না। সাগর, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবার তুই ফোনটা কর তো দেখি কি অবস্থা শুনি। এত সহজেই প্রবলেম মিটবে না মা। এবার ফড়িং এর সঙ্গে ওর মা এসে জুটবে, দুজনে সারা বাড়ি ঘুরে বেড়াবে, আর আমি তার ফায়দা তুলব। শুধু একটাই আফসোস, এত লোকের খাওয়ার আয়োজন হবে, সব জলে যাবে। আপনাদের পয়সার বাপে শ্রাদ্ধ হবে, বেশ হবে। না না, আমি বলছি, হ্যাঁ পৌশালী বাড়ি চলে গেছে ঠিকই, কিন্তু তেমন মন খারাপ করার কিন্তু কিছু হয়নি। হ্যাঁ মানে কি আর হবে, ওই আমরা সবাই মিলে একটা লং ড্রাইভে যাচ্ছিলাম। সেচ কাম্মা আছে না আমাদের, হ্যাঁ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যেতে আমরা সব বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি বুঝতে পারছি। আসলে কি বাবু বাড়ি ফিরে দেখে ওই ফড়িং মেয়েটা ও নেই, তাই ওকে খুঁজতে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কি? পৌশালী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে? খুব কান্নাকাটি করছে তাই না? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। মেয়েটার সঙ্গে যেটা ঘটছে সেটা তো মোটেই ঠিক কাজ হচ্ছে না, অত্যন্ত অন্যায় হচ্ছে। এটা বাবু যে কেন বুঝতে পারছে না আমার মাথায় ঢুকছে না। বড় বৌমা, বলছি কাকিমা, মা একটু কথা বলবেন। হ্যাঁ 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 দিদি, আমি বলছিলাম, হ্যাঁ বলছি যে পৌশালীকে একটু ফোনটা দেবেন। ফোনটা কি করে দেব দিদি? ও তো ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওদের তো আজকে লং ড্রাইভে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখলাম একটু বাদেই ফিরে এলো। জিজ্ঞেস করলাম, কোনো কথার কোনো উত্তর দিল না, শটান ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হ্যাঁ ঠিকই, মানে আজ যা হয়েছে সেটা সত্যি সত্যি মন খারাপ হয়ে যাওয়ার মতোই একটা ঘটনা। দিদি, শুধু আজ নয়, অনেক দিন ধরেই পৌশালীর মনটা খারাপ। ওই মেয়েটিকে নিয়ে বাবু দিনের পর দিন যা করে চলেছে, তাতে তাতে আমার মেয়ের মনের অবস্থাটা কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ 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 বুঝতে পারছি তো, কিন্তু দিদি যা হচ্ছে তা তো ইচ্ছে করে হচ্ছে না। আসলে কি হয়েছে জানেন তো, বাবু না মেয়েটাকে কিছুতেই অ্যাভয়েড করতে পারছে না। আজকেই তো খবর পাওয়া গেল যে মেয়েটার মাকে নাকি ওই রাস্তার ধারে দেখতে পাওয়া গেছে। সেখানে নির্মলদা মেয়েটাকে নিয়ে গেল। তারপরে বাবুরা ফিরে আসার পরেই শুনতে পেয়ে বাবু সমু দুজনেই, আমার দু ছেলেই দৌড়ে গেল। বুঝলেন তো, যদি মা মেয়েকে মিলিয়ে দেওয়া যায় তাহলে তো নিশ্চিন্ত হওয়া যায় না, মানে দুজনকে তাহলে গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে। তাহলে বাবুটা হাঁপ ছেড়ে বাঁচবে। আমাকে বাড়ির সবাই মিলে তাই বোঝালো, আমিও আপনাকে তাই বলতে চাইছি। মানে আমারও খুব রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে বাবুর উপরে, বুঝতে পারছেন তো? যাই বলুন দিদি, আপনারা বাবুর ব্যাপারে একটু স্ট্রিক্ট হতে পারতেন। দেখুন, সবাই মিলে যদি বাবুকে বোঝাতেন যে দেখো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন ওই মেয়েটির ব্যাপারে অন্তত অ্যালুপ থাকো, তাহলে নিশ্চয়ই ও বুঝতো। ওই মেয়েটির প্রতি বাবু ডিউটি করতে গিয়ে তো আমার মেয়ের মনটা ভেঙে দিচ্ছে। যে মেয়ের সামনে বিয়ে, তার হবু স্বামী যদি অন্য মেয়েকে নিয়ে মাতামাতি শুরু করে, তাহলে তার মনের অবস্থা কি হয় বলুন তো?
আমি তো দেখছি বাবুর পৌশালীর প্রতি কোনো আগ্রহই নেই। না না দিদি, আমি আজকে আপনাকে আমি একটা কথা বলছি। কিছুদিন আগে একজন মহিলা পৌশালীর বাবাকে ফোন করেছিলেন, বললেন যে বাবুর সঙ্গে নাকি ওই মেয়েটির দীর্ঘদিনের সম্পর্ক। পৌশালীর বাবা আমাকে ব্যাপারটা অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি প্রথমে খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ আপনাকে বলছি, শুনুন দিদি, আজকে অন্তত আমি একটা কথা পরিষ্কারভাবে জানতে চাইছি, সত্যি কি বাবুর সঙ্গে ওই মেয়েটির কোনো সম্পর্ক রয়েছে? সত্যিটা অন্তত যদি জানতে পারি, তাহলে আমার মেয়েটা এভাবে তুষের আগুনে দগ্ধে দগ্ধে মরবে না। শুনুন না দিদি, আমাকে ফোনটা দাও। শুনুন বৌদি, অনেক হয়েছে, আর নয়। বাবু এলে আপনি বাবুকে ভালো করে জিজ্ঞেস করুন তো। শুধু শুধু লোক হাসিয়ে তো লাভ নেই। মেহেন্দি হয়ে গেছে, সঙ্গীত হয়ে গেছে, বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেছে। এখন এই শেষ বেলায় এসে যদি কোনো গন্ডগোল হয়, তাহলে আমাদের মেয়েটা রাস্তায় বেরিয়ে মুখ দেখাতে পারবে না। এরপর অন্য কোথাও ওর বিয়ে দিতে পারবো আমরা? আমাদের মেয়েটা কেন এই শাস্তি পাবে বলুন তো? ওর অপরাধটা কি ছিল? এই সব কিছুর উত্তর কিন্তু আপনাদের বাবুকেই দিতে হবে। শুনুন দাদা, আপনারা যেটা বলতে চাইছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আপনাদের সমস্যাটা যেটা বলছেন, হ্যাঁ একটু ধরুন। হ্যালো, আমি দীপঙ্কর বলছি। শোনো ভাই, একটা কথা তোমায় বলি, তোমরা কিন্তু অযথা বাবুকে ভুল বুঝো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি পৌশালীর সাময়িক একটা অভিমান হয়েছে, কিন্তু আমি তোমাদের বলছি সে অভিমান দূর হয়ে যাবেই। ব্যাপারটার মধ্যে লুকোচুরি কিছু নেই। ব্যাপারটা অন্য কিচ্ছু নয়। এই তো বাবু কেন, নির্মল, পুপু এরাও তো যথেষ্ট হেল্প করছে। এই যে মেয়েটির মার পরিচয় না জেনে পুপু তার নিজের এনজিওতে নিয়ে গেল, বাড়িতে শেল্টার দিল, এটা কেন? এটা তো ওদের সাহায্য করার জন্যে। অ্যাকচুয়ালি স্পিকিং, বাবু ছাড়া, নির্মলরা ছাড়া আমাদেরও যথেষ্ট নাড়া দিয়েছে ওদের মা মেয়ের ব্যাপারটা। হ্যাঁ, ও সব ঠিক হয়ে যাবে ভাই। না শোনো, আমি একটা কথা বলি, আমরা যে মা মেয়ের ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছি সেটা তো ঠিক, শুধু বাবু একা নয়, মেয়েটার ব্যাপারে বাবু একা ইনভলভড এটা তো নয়। এই তো মেয়েটির মার মতন কাউকে রাস্তায় দেখতে পাওয়া গেছে, জানতে পেরে বাবু, সমু এরা দুজনে ছুটে চলে গেল। এটা কেন? আর যদি আজকে দেখা হয়ে যায় ওদের সঙ্গে, তাহলে তো ব্যাপারটা আজকেই মিটে যাবে। হ্যাঁ, সুতরাং অন্য কিচ্ছু নয়, যা করা হচ্ছে তা মানবিকতার কারণেই হচ্ছে, বুঝলে? মানবিকতা? তাহলে ওই ফটোগুলো দেখলে বাড়ির লোকেরা কি বলবে? কতটা মানবিক হলে একটা মেয়ের সঙ্গে অমন ছবি তোলা যায়? এই প্রশ্নটা কি উঠবে না? বিয়ে বাড়ির সকাল জানাই টানাই পাচ্ছে, তার মধ্যে ফড়িং আর বাবু রোম্যান্টিক ফটোগুলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মোবাইল টু মোবাইল শেয়ার হয়ে চলেছে। আপনাদের এই মানবিক ছেলের মহান কীর্তি সবাই দেখার পর সেদিন আপনার আর আপনার পরিবারের মান সম্মান কিভাবে কোন ধুলোয় গিয়ে মিশবে সেটা দেখার জন্যে আমি অধীর আগ্রহে বসে আছি সুচিত্রা দেবী। সেদিন আরাম করে বসে মাংসের হাড় চিবোতে চিবোতে আমি সবটা দেখব। তো আজব কাণ্ড হচ্ছে। ওদিকে বাবু নির্মলরা কি করছে কে জানে। মাগো,